আপনাদের সামনে উপস্থাপন করছি। নাম মোহাম্মদ সোহেল রানা, কর্মস্থল কর্মীটোলা ফায়ার স্টেশন। তার জন্ম তারিখ 1/1/4 ও 1/5 মধ্যে। তিনি ছিলেন পরিবারের দ্বিতীয় সন্তান। তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 8/4/2019 তারিখ বাংলাদেশ সময় রাত السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এটার বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখেছেন সর্বোচ্চ ট্রিটমেন্ট যেটা সেটা সরকার থেকে দেওয়া হয়েছে, সিএমএইচে ভর্তির থেকে আরম্ভ করে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাকে সিঙ্গাপুর পাঠিয়ে দিয়েছে। আর আমাদের ফায়ার ব্রিগেডের ডিজি এবং অন্যান্য অফিসাররা তার সবসময় মেডিকেল সিএমএইচ যে তার চিকিৎসার সুব্যবস্থাটি করেছেন। চিকিৎসার কোনো রকমের অসুবিধা হয়নি এবং মাননীয় প্রধানমন্ত্রী এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুর পাঠিয়েছেন, মানে সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হয়। এবং তাদের ফ্যামিলি একজন উপার্জন কম ছিল। আমাদের ফায়ার সার্ভিস বটেই আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি ক্ষতিপূরণ বলে তো কোনো শব্দ নয়। একজন মারা গেলে তার ক্ষতিপূরণ হয় না, তাকে সহযোগিতা, সেই সহযোগিতা মাননীয় ইতিমধ্যেই আমাদের ফায়ার সার্ভিস থেকে দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও মানে কিছু দেবেন, সেটা আপনার ভবিষ্যতে দেখতে পাবেন। যে আমাদের ভাই যে 2010 সালে এসএসসি পাস করছে, তারপর চাকরির আগে চাকরি নিয়েছে 2015-য়। চাকরির আগে উনি অনেকদিন অটো চালাইছে, যে অটো আছে না ব্যাটারি চালিত অটো, ওটা চালাইছে অনেক দিন। তারপর অনেক কষ্ট করে যা কিছু আসিল তা ব্যয় করে উনি তার কর্মস্থলে জয়েন করেছে, কিন্তু সেই কর্মটাও ভাইয়ের কপালে জুটল না। তো ভাই ছিল আমাদের একমাত্র সম্বল। আমার ভাই চলে গেছে, আমরাও একবার নিঃস্ব হয়ে গেছি। আল্লাহ মাহবুদ জানেন আমরা কীভাবে চলতে পারি। তো আমাদের যে পরিবারের অবস্থাটা, আমার আব্বু কৃষি কাজ করে, তবু আব্বুর যে পিঠের মেরুদণ্ডের মধ্যে অপারেশন আছে, একটা পায়ে সমস্যা আছে, যেরকম প্রতিবন্ধী বললেই চলে। তো আব্বু এখন একবারে বৃদ্ধ, দেখেন না, আব্বু ওই জায়গায় আসতে পারে নাই। ওই জায়গায় আসলে আব্বু মারা যেতেন। তো আমি অনেক শক্ত দেখেও আপনাদেরকে বলতেছি যে আমার ভাই, আবারও বলতে চাই যে আমার ভাই দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের জন্য কোনো কিছু করছেন। সবাই দোয়া করবেন আমার ভাইয়া যেন জান্নাতবাসী হন। এই সম্পর্কে আমাদের পরিবারটা দিকে যেন গভর্নমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি ও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পরিবারটা দিকে যদি তাকান সুনজর দিয়ে, তাহলে আমাদের পরিবারটা বাঁচতে পারবে। একটা কথা আছে যে যখন দুঃখ আসে তখন ভালোবাসা সব দিকে পালায়া যায়। আমাদের এখন দুঃখ সময়, আমাদেরও এভাবে যদি দুঃখের মধ্যে থাকি তাহলে আমাদের ভাইয়ের স্মৃতিটুকু যা ছিল সেটা হারিয়ে যাব। মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য দিয়েছেন, তাই যদি হয় তবে তিনি বারবার মিথ্যা মামলায় বেগম জিয়ার জামিন পেতে বাধা দিচ্ছেন। উচ্চতর আদালতে যখনই তার জামিনের বিষয় যাচ্ছে, তখনই সরকারের, রাষ্ট্রের সবচেয়ে বড় আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তিনি যে বাধা দিচ্ছেন, কোথায় মানবতা, কোথায় মানবিকতা? একজন ৭৪ বছর বয়স্ক মহিলা আজকে 1 বছরের বেশি কারাবন্দী, এমন মামলায়, যে সমস্ত মামলায় অনেকেই জামিনে আছে, সমস্ত মিথ্যা মামলা, সাজানো মামলা। আর এই মিথ্যা সাজানো মামলায় কারাগারে বন্দী করে রাখতে এই অ্যাটর্নি জেনারেল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঘটনার দিন, তারিখ, স্থান যাই হোক, বিবরণ প্রায় একই। পুলিশের উপর হামলা, ককটেল নিক্ষেপ, ভাঙচুর, নাশকতার পরিকল্পনা, গোপন বৈঠক ইত্যাদি, এগুলো হচ্ছে অভিযোগ।
আর মনে হচ্ছে যে অভিযোগগুলো অভিযোগের খাতায় থানা পুলিশ পূর্বেই প্রেস থেকে ছাপিয়ে রেখেছে ওই খাতা, যে একই রকম সব মামলা, এগুলো ছাপিয়ে নিয়ে এসছে আগে থেকে। এখন একটা করে মানে নেতাকর্মীদের ধরতে থাকবেন, ধরে ওই জাস্ট ওইখানে তার নামটা লিখে দেবেন, কারণ ছাপানোই তো আছে, কি কি অভিযোগ ওটা ছাপানোই আছে, শুধু নাম বসিয়ে দেওয়া। এইভাবে সারা দেশে পাইকারি হারে, গণহারে বিএনপির নেতাকর্মীদের নির্বাচনের 3 মাস আগে থেকে নির্বাচনের পর পর্যন্ত অবিরলভাবে তাদের নামে মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী, আপনি যে অবলীলায় মিথ্যা বলতে পারেন তার আরেকটি প্রমাণ হলো আপনার পুলিশ লাশের নামে পঙ্গু, প্রবাসী, অন্ধ, প্যারালাইজড রোগী এবং হজব্রত পালনে মক্কায় অবস্থানরত ব্যক্তি সহ কারাবন্দীদের নামে এসব গায়েবী মামলায় আসামি করেছে। তারপরেও আপনি বলছেন যে কারো নামে মিথ্যা মামলা করা হয়নি। এটা তো আমার কথা না, এটা দেশের লিডিং গণমাধ্যমগুলো, সে প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক্স মিডিয়া হোক, একেবারে স্পষ্ট নাম ধরে ধরে বলা হয়েছে যে 1 বছর আগে মারা গেছেন বা কয়েকদিন আগে মারা গেছেন, তার নামেও আপনারা মামলা দিয়েছেন নির্বাচনের আগে। ক্ষমতায় থাকার জন্য মিথ্যা, উড়ো, অবান্তর বক্তব্য দিয়ে মানুষের মনে বিভ্রান্তি তৈরি করার ক্ষমতা এই সরকারের শেষ হয়ে গেছে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার টিকে থাকার একমাত্র অবলম্বন। কেবল প্রধানমন্ত্রী একা নন, তার নেতা, মন্ত্রী, এমপি, প্রধান নির্বাচন কমিশনার সহ কতিপয় কমিশনার, প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিগণ প্রধানমন্ত্রীর মিথ্যাকে সাই দিয়ে মহিমা কীর্তন করে যাচ্ছে। তবে এর কার্যফল সুখকর হবে না। সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্রের পথে হাঁটতে বিশুদ্ধ আচরণ না করলে সরকারের করুণ পতন অবশ্যম্ভাবী। নির্দোষ নিরাপরাধ ব্যক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জামিন হচ্ছে এটা সাংবিধানিক অধিকার। উনি যে মামলাগুলো আছে প্রত্যেকটিতেই তিনি মামলা জামিন পাবেন। এখানে আপনারা দেখেছেন জামিন নিতে গেলেই সরকারের দিক থেকে বাধা দেওয়া হচ্ছে। তো সুতরাং এই বাধা না দিয়ে তার জামিন নিশ্চিত করুন, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। ভাই, আমরা তো বলেছি উনি তো যে মামলা, সেই মামলায় তো উনি জামিন পাবেন, উনার জামিন দেওয়া, সেখানে বাধা দেওয়া হচ্ছে কেন? সরকারের কোন কথা বিশ্বাস করবে, কোন কথা বিশ্বাস করবে না, তার তিনি নিঃশর্ত তাকে জামিন দিয়ে তাকে মুক্তি দিতে হবে। জামিনের কোনো বাধা এখানে যেটা সরকার দিচ্ছে সেই বাধা দেওয়া যাবে না। তার প্রতিটি মামলায় জামিনযোগ্য, সুতরাং তাকে প্রতিটি মামলায় জামিন দিয়ে এই মুহূর্তে তার মুক্তি দাবি করছে।